জানো তো, পাহাড়ি মেঘেদের এই রকম খেলা দেখতে আমার বড্ড ভালো লাগে। এছাড়াও এই রকম পরিবেশে বসে সানডে সাসপেন্স শুনতে শুনতে হারিয়ে যেতে পারবে এক অন্য রাজ্যে। তাছাড়াও দুই দেশের মাটিতে পা রেখে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবে, তাও ভীষণই অল্প খরচে। কি এইরকম একটা জায়গায় কি যেতে চাও? তাহলে চলো ঘুরে আসি। আগের এপিসোডে আমরা গেছিলাম তাবাকোশি, সেখান থেকে গাড়ি বুক করে চলে এসেছি গুফা পাতাল। তো আমরা গুফা পাতাল কার স্ট্যান্ডের সামনে চলে এসেছি। এখন আমরা আমাদের লোকেশনের দিকে যাচ্ছি। তোমরা যদি দার্জিলিং থেকে এখানে আসতে চাও, তাহলে যদি শেয়ারে আসতে চাও, তাহলে মিরিকে যাওয়ার যে শেয়ার কারগুলো আছে সেই শেয়ার কারে উঠে গুফা পাতালে নামতে হবে। ওখান থেকে জাস্ট কিছুটা হেঁটেই পৌঁছে যাবে। চলো আগে আমরা পৌঁছোই, তারপর সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাস্তাটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। আমরা এখন কিন্তু নেপালে ঢুকে গেছি। এই এরিয়াটা পুরো নেপালের ভিতরেই। দারুণ লাগছে চারপাশটা, দেখো কি অপূর্ব। বাবা, মিরিক থেকে নেপালে চলে আসলাম 25 মিনিটের মধ্যে। তো এখন আমরা চলে এসেছি রুদ্রাস ইকো হাটে, যেটা রয়েছে নেপালে। দেখো, পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া তোমরা কিন্তু অনায়াসে এনজিপি থেকে নেপাল চলে আসতে পারবে, আর সেটাও শেয়ারেও চলে আসতে পারো খুবই অল্প খরচে। আর এখানকার পরিবেশ তো এত অপূর্ব সুন্দর লাগছে। আমার এরকম জায়গা ভীষণ ভালো লাগে, চারিদিকে এত সুন্দর খোলামেলা জায়গা, আর মানে পুরো 360 ডিগ্রি এখান থেকে ভিউ পাবে, কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। আর একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, ইন্ডিয়া থেকে সূর্যোদয় আর নেপাল থেকে সূর্যাস্ত তোমরা এখানে এসে দেখতে পারবে। এটা একটা দারুণ ব্যাপার। আর চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর। আরও অনেক ডিটেলস দেবো, তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেক সুন্দর একটা ভিডিও হতে চলেছে। আমরা এখানে রয়েছে এই রুমটাতে। এখান থেকে সুন্দর কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে একটা বড় রুম রয়েছে। এখান থেকে এইমাত্র গেস্টরা বেরোলে, পুরো ফুল ছিল। যে এই রুমটা এখন ক্লিয়ার হচ্ছে, রুমটা ক্লিয়ার হলে তোমাদের দেখাবো। এখানে প্রায় 6-7 জন মতো থাকতে পারবে, বড় রুম। আর এদিকে ডোম রয়েছে, সমস্তটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। তো এই হচ্ছে রুম। আর এখান থেকে তোমরা সূর্যাস্ত দেখতে পারবে, কি অপূর্ব লাগছে। আর এই হচ্ছে ওয়াশরুম, লাইটটার জন্য এরকম কাঁপছে। হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। আর এই হচ্ছে ভিউ, দারুণ কিন্তু। আর এখানে একটা আয়নাও রয়েছে। আপনার বাড়ি কোথায়? সোদপুর। ও, আপনি সোদপুরে থাকেন? কিন্তু আমি থাকতাম উড়িষ্যায়, পুরীতে আমার 40 বছরের হোটেল। ও, পুরীতে আপনার হোটেল আছে? বাড়ি ঘর হোটেল সব পুরীতে ছিল। পুরোপুরি ওখানেই কাটাবো শেষ জীবন। এই প্রোগ্রাম করে ছিলাম, করোনা সব এলোমেলো করে দিল, একেবারে সমুদ্র থেকে পাহাড়ে তুলে আমরা এখন রুদ্রাস ইকো হাটে রয়েছি। এই হলো পজিশনটা। ভিউটা কিন্তু অসাম ভাই, বলতেই হবে। মানে আমরা এখন আজকে এসছি, আজকে পুরো মেঘলা রয়েছে, কিন্তু এখান থেকে না 360 ডিগ্রি ভিউ। মানে 360 মিনস 360, মানে এদিকে বুদ্ধা স্লিপিং, কাঞ্চনজঙ্ঘা, এদিকে নেপালের পুরোপুরি মানে রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি বাগডোগরার যে রানওয়ে, যদি ওয়েদার পুরোপুরি ওকে থাকে, মানে ওয়েদার যদি একদম ক্লিয়ার থাকে, ভিজুয়ালিটি যদি 100% থাকে, তাহলে বাগডোগরার রানওয়ে অবধি দেখা যায়। এইখান থেকে, এই যে এই দিকটা থেকে দেখা যায় বাগডোগরা, মানে এয়ারপোর্টের রানওয়ে অবধি দেখতে পাওয়া যায়। তাহলে তোমরা ভাবো, মানে আমরা যে পজিশনটা আজকে রয়েছি, এখান থেকে পুরো 360 ভিউ দেখতে পাওয়া যায়। এবার এখন শুধু আশা করছি কখন মেঘটা কাটবে আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখবো, যার জন্য পাহাড়ে আসা। ওই দূরে গেলে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখতে পারবে। চলো, ওই পাশটায় রয়েছে ডোম, আর এই কটেজটায় আমরা রয়েছি। দারুণ লাগছে, দারুণ। বেরিয়ে পড়েছে ভিউ পয়েন্টের দিকে যাওয়ার জন্য। এই যে মেঘগুলো যাচ্ছে না আমার সামনে দিয়ে, ও আমার জানি না কেন আমার মেঘলা ওয়েদার দারুণ লাগে। মানে পাহাড়ে আসলে এই মেঘটা আমার কাছে একটা রোমাঞ্চকর ব্যাপার মনে হয়। রোদ উঠলে না, মানে ক্লিয়ার ভিউ পাওয়া যায় ঠিকই, কিন্তু এই যে একটা নৈসর্গিক
একটা অনুভূতি। এই মেঘ যাচ্ছে সামনে দিয়ে, চারিদিকে মেঘলা ওয়েদার, একটা আলাদাই অনুভূতি। ও এইটাও কি সুন্দর, ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিরকম পরিমাণে সুন্দর দেখতে পারবে। এরা বলছে যে এই কাকুর সঙ্গে কথা হলো, কাকু বললো যে সান্দাকফু থেকেও ভালো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। ও মাই গড, আমি তো পাগল হয়ে যাব। আমি ভেবেছি আমার কিরকম ফিল হচ্ছে বলবো, আমি পুরো ঢেকে গেছি মনে হচ্ছে কুয়াশায়। হ্যাঁ আমার মনে হচ্ছে আমি পুরো রাজ সিনেমাটা দেখেছি, রাজের একদম ফার্স্ট আমি বলতে যাচ্ছিলাম, রাজের ফার্স্ট পার্টে যেই একটা সেই ঘন জঙ্গল কুয়াশা যেই ফিলটা ছিল না, এখানে আমি সেইটা ফিল হচ্ছে। আমি যেন জানি না কি বলছি, আমি নিজেই জানি না কি বলছি, আমি জাস্ট পাগল হয়ে গেছি। আমি এখানে একটা ঘর কিনবো, এখানে এই জায়গাটা একটা বাড়ি বানাবো। জীবনে আর কিছু চাই না, পাহাড়ে একটা বাড়ি যেখানে শুধুই পরম শান্তি। পরম শান্তি। আমি ভেবেছি কি বলতো, ওখান থেকে যখন আসছে আমি বলছি এতটা অবধি শেষ, এরপরেও যে এতটা জায়গা রয়েছে, ও অতটা অবধি শেষ কি নাকি ওর পরে আবার জায়গা, ওর পরে হয়তো ডাউন। চলো দেখি, চলো আসো আসো। দারুণ লাগছে জায়গাটা। শোনো, তোমাদেরকে বলছি তোমরা এই জায়গাটায় একবার আসো। আমাকে সাবস্ক্রাইব করতে হবে না, আমাকে আমার ভিডিও লাইক করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমাদেরকে আমি সাজেস্ট করছি একবার এই জায়গাটায় আসো। আমি স্পেল বাউন্ড হয়ে যাচ্ছি এই জায়গাটা নিয়ে। আমি কোনো মানে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। মানে এতটা প্রশংসা না মন থেকে হয়, কোনো বানিয়ে করছি না, বানালে একটু বুঝতে পারবে তোমরা। এই প্রশংসাটার মধ্যে কোনো রকমের স্ক্রিপ্টেড কিছু নেই, যে জন্য আমার কথা এমনিতে আমি কথা গুছিয়ে বলতে পারি না, আর ওই কথা গুছিয়ে বলতে পারছি না যে এত সুন্দর জায়গা। এটা আমি মন থেকে বলছি, তোমরা একবার আসলে তোমরা সেটা ফিল করতে পারবে। আরো পিছন দিকে চলো, ওই দিকটায় যাই দেখে আমার মনে হচ্ছে ওদিক থেকে আরো ঢালু মনে হচ্ছে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে এই জায়গাটা মনে হচ্ছে না এখানে শেষ, তারপর খাদ। হ্যাঁ এই তো মনে হচ্ছে করছে, দেখো এরপরেও জায়গা, এরপরেও জায়গা। আমি বারবার ভাবছি একটু এগোলেই খাদ, একটু এগোলেই খাদ, কোথায় খাদ। এইবারে এখান থেকে শেষ হচ্ছে, এখান থেকে আবার ধাপে ধাপে নামতে হবে। মেঘগুলো যাচ্ছে দেখো, মাই গড। দিস ইজ দ্য নেচার ম্যান, দিস ইজ কল ফগ। পুরো ফগটা তোমরা কি দেখতে পাচ্ছ? বাবা এখানটা থেকে দেখো ভিউটা, তোমরা কি দেখতে পাচ্ছ ফগটা? আর এই হলো আমাদের আরেক সঙ্গী, এও আজকে আমাদের সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফগ দেখছে। এখান থেকে তুমি দাঁড়া, আমি আইফোনে নিয়ে ভিডিও। পাহাড়ে ঘুরতে আসলেই আমরা একটা ছোট বার্নার আর পোর্টেবল সিলিন্ডার কিনে রেখেছি, যে পাহাড়ে গেলে কোথাও নিজেদের মতো করে একটু চা কফি ম্যাগি এসব বানিয়ে খেতে পারবো। আর এই যে এত সুন্দর ওয়েদার, এরকম কুয়াশাচ্ছন্ন, তো মনটা একটু কফি কফি করছে। আর এখন দুপুর হয়ে গেছে, হোমস্টেতে বলতেও খারাপ লাগছে যে একটু কফি করে দিন বা চা করে দিন, আর ইচ্ছাও করছে না। আমার মনে হচ্ছে নিজে বানিয়ে খাই এত সুন্দর একটা জায়গায়। তো আমি একটু হোমস্টের দিকে যাচ্ছি, ওখানে বসে আছে, গিয়ে ওই বার্নার আর পোর্টেবল গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসি। একটা কথা, আমি কিন্তু গিম্বেলে শ্যুট করছি, এই প্রথম গিম্বেলে আমার ভিডিও আসবে। তো তোমরা একটু বলো তো, যে এতদিন তো আমি আইফোনেই শ্যুট করেছি, এখনও আইফোনেই শ্যুট করছি, কিন্তু কিছু কিছু আবার গিম্বেলেও নিচ্ছি। তো তোমরা একটু বলো তো কীরকম আসছে কোয়ালিটি, ভয়েস। এটার ভয়েসটা ভীষণ ভালো, মানে রেকর্ডিংটা এত ক্লিয়ার আসছে, মানে আমি উইদাউট মাইক ভিডিও যখন নিচ্ছি এত সুন্দর ক্লিয়ার ভয়েস আসছে। আমি পরে যখন এডিট করব তখন আরও ভালোভাবে দেখতে পারবো। যাই, আমার না মনে হচ্ছে আমি সেই রাজ, যেই মুভির যে শুটিং হয়েছিল সেই লোকেশনে চলে এসেছি। এত দারুণ, ব্যাক সাইডটা দেখো, দিকটা পুরো কুয়াশা। বাবান,
আমি শুধু আমার বরকে দেখছি, যেই ছেলেটা জীবনে কোথাও ঘুরতে এসে একটা আমি ফোন অন করতে না বললে অন করে না কোনোদিনও। সেই দেখো ওখানে লুকিয়ে লুকিয়ে ভিডিও নিচ্ছে, কি সুন্দর ভিডিও করছে। দেখি কে কে বলছে এই কথাটা, কথাটা কে বলছে একটু এই যে এদিকে একটু। আমি বলছি কোথায় ফিরতে চান না আপনি? মানে কলকাতার ওই ধুলো হাওয়া আবহাওয়াতে ফিরতে চাই না। এত সুন্দর মেঘ, এই যে মেঘগুলো আসছে আমাদের উপর দিয়ে যাবে, এই যে সারাক্ষণ যেই মানুষটা 24 ঘন্টা তার বিজনেস নিয়ে থাকতে ভালোবাসে, সে পর্যন্ত এই জায়গাটা দেখে বলছে তার কলকাতায় ফিরতে ইচ্ছা করছে না। যাই হোক, আমি যেই রোগে আক্রান্ত বাবা, সেই রোগটা তোমার মধ্যে তারা একটু ছড়িয়ে দিতে পেরেছি তো। হ্যাঁ, আমার ভেতরে এই রোগটা আছে, আমি দেখাই না। তোমার মধ্যে ওই রোগের ছিটে মাত্রও নেই গো। যাক, ওই রোগটা যদি একটু তোমার ওপর ছড়িয়ে দিতে পারি তাহলে তো খুবই ভালো হয়। দেখো আবার মেঘ চলে আসছে, মেঘ আর রোদ্দুরের খেলা চলছে। কিন্তু কিছু দেখতে পেল না। জানি এখন পিছনে দেখার সময় নেই। দু হাতে ঝোপঝাড় সরিয়ে আরো কিছুটা এগিয়ে গেল সে। তার এতদিনকার শিক্ষা তাকে বলে এই জায়গায় এমন কিছু ঘটছে বা ঘটতে চলেছে যা তার অভিজ্ঞতায় নেই। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে ফিস ফিস করে বলল, ফিরে যা লাগবা, ভালো চাস তো ফিরে যা। সানডে সাসপেন্স শোনার জন্য একটা পারফেক্ট জায়গা, সামনে এরকম ভিউ। বেশ কিছুক্ষণ ওখানে দুজনে মিলে সময় কাটিয়ে আবার ফিরে এলাম হোমস্টেতে। হোমস্টেটা কি মায়াবী লাগছে না? আমার তো অপূর্ব লাগছে। পাহাড়ের এইরকম একটা ওয়েদার আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। অনেক বেজে গেছে, কটা বাজে গো? প্রায় 3টে না, 3:45 বাজে। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এই হচ্ছে ডাইনিং, এটা ডাইনিং। এইটা ডাইনিং। তো লাঞ্চ করতে চলে এসেছি। আলু ভাজা, একটা পাহাড়ি সবজি আর ডাল, তার সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত, তো জমে গেছে। আর হ্যাঁ, তার সাথে ছিল ডিমের ঝোল। অসাধারণ। রাস্তাটা দেখো কি সুন্দর, এদিকটায় পুরো ঝাউবন, দেখো কি সুন্দর। আর এরকম ফগ, আর এদিকটায় হলো খাড়া পাহাড়, এদিকেও অনেক ঝাউবন আছে। এদিকটা দিয়ে মেন ভিউটা দেখা যায়। আর এই দিকটা হলো পুরোপুরি জঙ্গল, দেখো মেঘের আনাগোনা। লাঞ্চ সেরেই হোমস্টের চারপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম। চারিদিকে জঙ্গল আর কুয়াশাচ্ছন্ন ওয়েদার, চারপাশটা ভীষণই রোমাঞ্চকর লাগছিল। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, কনকনে ঠান্ডা। আর রুমে এখন দিয়ে গেল চা, রুমে বসে এখন চা খাবো। আর পকোড়া আসছে, বেশ ভালো লাগছে। প্রচন্ড ঠান্ডা। এখন আর বাইরে বেরিয়ে লাভ নেই, কারণ ঘরেই এনজয় করতে হবে। সানডে সাসপেন্স চলছে, লাইট অফ করে সানডে সাসপেন্স শুনছি। বাইরে থেকে একটা সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, জমে গেছে। তোমাদের রাতের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিচ্ছি। এতটাই কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না সেইভাবে। তো আমরা ডিনার সারলাম। ডিনারে ছিল রুটি আর চিকেন। গুড মর্নিং। আজকে রুদ্রাস ইকোহাটের সেকেন্ডে। একটু পরেই ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ওখানেও একটা সুন্দর প্রপার্টির ভিডিও নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এই জায়গাটা তো সত্যিই ভীষণ সুন্দর, একদম একটা রিমোট এরিয়া, যেখানে টাওয়ার পাওয়া যায় না, যেখানে
কোনো অশান্তি নেই, ঝামেলা নেই, যেখানে আছে শুধু শান্তি আর প্রকৃতি, পাহাড়। আর এদের সার্ভিসও ভীষণ ভালো, খুবই আন্তরিক। তোমরা অবশ্যই নর্থ বেঙ্গলের প্ল্যান করলে একবার এই রুদ্রাস ইকোহাটে এসো, খুবই ভালো লাগবে। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে ছিল ওয়াই পুরি আর আলুর তরকারি, আর হ্যাঁ তার সাথে ছিল লিকার চা। কেমন লাগছে খেতে? দারুণ, আমি যেরকম ভালোবাসি সেরকম ভাবে করে দিয়েছো। তো বেশ ভালোভাবেই খাওয়া দাওয়া চলছে। খেয়ে দিয়ে নিয়ে এবার আমাদের বেরোতে হবে তাড়াতাড়ি। এবারে চলো তোমাদের আরও একটা রুম দেখাই। এই রুমটার নাম হচ্ছে গ্যালাক্সি রুম। সিলিংয়ের ওপরে এরকমই সুন্দর একটা জিনিস রয়েছে, যেটা সরালে তোমরা খাটে শুয়ে শুয়ে আকাশ, চাঁদ, সূর্য, তারার সমস্ত কিছু দেখতে পারবে। আবার চাইলে এটা বন্ধও করে দিতে পারবে। কি দারুণ না বিষয়টা। এবারে চলো তোমাদের ডোম থেকে ঘুরিয়ে আনি। পাহাড়ে এসে ডোমে থাকার কিন্তু একটা আলাদাই অনুভূতি। তো এখন আমরা চলে এসেছি ইগলু ডোমের সামনে, ভিতরে যাব। চলো তোমাদের ডোমটা পুরো ঘুরিয়ে দেখাবো, আসো। এখানে সুন্দর একটা খাট রয়েছে, খাটে কিন্তু মোটামুটি 3 জন মতো শুয়ে পড়তে পারবে। আর সামনে একটা সুন্দর গ্লাস রয়েছে, যেখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে। চেয়ারে বসে দারুণ একটা ভিউ এনজয় করতে পারবে। মানে ডোমে থাকার কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স। আর এখানে একটা বড় আয়না রয়েছে, একটা টেবিল ল্যাম্প রয়েছে, জামা কাপড় টাঙানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, একটা প্ল্যান্ট রয়েছে, এদিকে কিন্তু হিটার রয়েছে, টেবিল ল্যাম্প রয়েছে। এদিকটা সব ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর এ হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর, একটা সুন্দর মিরর রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, সাবান টাবান কেস রাখার জায়গা রয়েছে, মানে সাবান রাখার জায়গা রয়েছে। সুন্দর, বেশ কম্প্যাক্ট। আর এখানে একটা বড় মিরর তো আছে, দেখতেই পেলে, এটা খুবই দরকারি একটা জিনিস। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই ডোমের ভাড়া হচ্ছে 2250 পার হেড পার ডে, ঠিক আছে? খুবই সুন্দর। আর ওয়াইফাইও আছে এখানে, কিন্তু ওয়াইফাই কানেকশন আছে। এখানে নেটওয়ার্কের প্রবলেম, নেটওয়ার্ক হয়তো নাও পেতে পারো, বিএসএনএল থাকলে পাবে। আর কিন্তু ওয়াইফাই এর সুবিধা আছে, তো কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা বেরিয়ে যাব, অনেকটা লেট হয়ে গেছে। ডোম ছাড়া যদি তোমরা কটেজে থাকো তাহলে 4 বেলা ফুড নিয়ে থাকা এবং খাওয়া মিলিয়ে 1250 টাকা পার হেড পার ডে। সো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। চেক আউট করে বেরিয়ে গেলাম। এদিকে ও তো সিধা রাস্তা ধরে নিয়েছে, আবার ওপর দিকে ওঠার ইচ্ছা। আর এই আরেকজন আমাদেরকে ছাড়তে যাচ্ছে স্ট্যান্ড অবধি। আমরা আবার গাড়ি স্ট্যান্ডের সামনে চলে এসেছি। এখান থেকে শেয়ার গাড়ি ধরবো দার্জিলিং যাওয়ার জন্য, কিন্তু এখান থেকে শেয়ার গাড়ি পাওয়াটা একটু চাপের আছে। এবার কতক্ষণ এখানে ওয়েট করতে হবে দেখা যাক। এখান থেকে বলছে দার্জিলিং, মানে এই গুফাপাতাল থেকে দার্জিলিং যেতে, মানে গাড়িতে যদি তোমরা প্রাইভেট গাড়ি ভাড়া করে যাও খরচা পড়বে মোটামুটি 2500 টাকা মতো। আর যদি শেয়ারে যাও তাহলে মোটামুটি ওই 200 টাকা মতো করে পার হেড পড়বে, ঠিক আছে? তো দেখা যাক, একটু ওয়েট করি। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম শেয়ার কারের জন্য, বাট শেয়ার কার এখান থেকে পাওয়া খুবই চাপের। একটু সকাল সকাল বেরোলে শেয়ার কার পাওয়া যায়, বাট একটু বেলা হয়ে গেছিলো আমাদের, তো শেয়ার কারের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম, পাচ্ছি না। এই গুফাপাতাল থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার কারটা পাওয়াটা একটু চাপের। তো যাই হোক, আমরা এই দাদাকে পেয়ে গেছিলাম, এই জন্য দাদার গাড়ি বুক করলাম, গাড়ি করেই যাচ্ছি। তো তোমরা যদি এখানে আসো, আমি দাদার নাম্বার প্রোভাইড করে দেবো, তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো এখন যাওয়া যাক, অনেকক্ষণ ওয়েট করছিল। এখন বাজে কটা দেখি, 12:02। এখান থেকে হ্যাঁ 1 ঘন্টা মতো আমরা ওয়েট করেছি এখানে। তো এখান থেকে দার্জিলিং পৌঁছতে 2 ঘন্টা লাগবে না? দার্জিলিং পৌঁছতে 2 ঘন্টা মতো সময় লাগবে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হবে নেক্সট ভিডিও পাতাল। তো এই দাদার সাথে আমরা গুফাপাতাল থেকে দার্জিলিং অবধি আসলাম। তো তোমরা যদি গুফাপাতালে ঘুরতে যাও বা ওই আমরা রুদ্রা মিরিক সাইডে যাও, আর রুদ্রা হোমস্টে আমরা যেখানে ছিলাম সেখান থেকে যদি তোমাদের গাড়ির দরকার হয় তাহলে তোমরা এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো দাদার থেকে আমি দাদার নাম আর নাম্বারটা জেনে নিই।
दादा আপনার नाम बोले दिन। जी नमस्कार, मेरा नाम गौतम बराइली और मेरा कॉन्टैक्ट नंबर 8158981246। आप लोग को जहाँ भी घूमना है हम लोग के पास सब गाड़ी है, आप लोग को अच्छे से घुमा देंगे। थैंक यू। তো আজকের মতো চলি, দেখা হচ্ছে নতুন কোনো ঠিকানায়। তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতো টাটা।